জামাতের কর্মী পরিচয়ে মার্কেটে চাঁদাবাজি ও সমিতি দখলের চেষ্টা, জোরপূর্বক দোকান মালিকদের দোকান উচ্ছেদ ও ফুটপাতে দোকান বসানো সহ নানা অপরাধের অভিযোগ উঠেছে জামায়াত নেতা সুমনের বিরুদ্ধে। এরই প্রতিবাদে আজ রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। আওয়ামী লীগ, এনসিপি সব দলের লোক আছে, আমাদের কোনো দলীয় পরিচয় নাই। আমরা হলাম, আমাদের মূল পরিচয় হলো আমরা ব্যবসায়ী। আমরা চাই সবাই এখানে মিলেমিশে থাকি। এখন আমাদের এই মার্কেটগুলো 3টা মার্কেট 5 আগস্টের পর আমরা খুব শান্তিপূর্ণভাবে ব্যবসা বন্ধ করতে আসছি, ব্যবসা পরিচালনা করতেছি। আমি দেখি নাই যে কখনো বিএনপির সাথে, জামাতের সাথে বা আওয়ামী লীগের সাথে বা এনসিপির সাথে কোনো রকম সংঘর্ষ হয়েছে আমার জানা নাই। কিন্তু এই হঠাৎ করে এই সুমন এই মার্কেটটা দখল করার পর থেকেই এই অরাজকতা সৃষ্টি। সে চিটাগাং রোড, সে কালীগঞ্জ, সে বলছে যে উত্তর, দক্ষিণ, পশ্চিম থেকে যারা জামাতের লোক আছে তারা পঙ্গবলের মতো ছুটে আসবেন। মার্কেট রাজনীতি আমাদের একটা সাংগঠনিক এটা অংশ, কাজের অংশ। তারা সারা ঢাকা শহর থেকে তারা লোকজন জড়ো করে এখানে একটা মব সৃষ্টি করার পরে এই মার্কেটে এতদিন তারা দখল করেছিল। জামাত শিবির গ্যাং পরিচয়, অবৈধ দখলদারিত্ব ও চাঁদাবাজের প্রকৃত ঘটনা। সুমন ও হানিফ বাচ্চু গংরা কোনো কমিটি ছিল না, বরং এবং বর্তমানেও নেই। এমনকি জনাব সুমন এর কোনো দোকান, ব্যবসা প্রতিষ্ঠান মার্কেটে নাই। তাহারা শুধু পেশি শক্তি ও মব সৃষ্টির মাধ্যমে মার্কেট সমিতির দখল রেখে বিভিন্ন হাত থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করে আত্মসাৎ করেছেন। বিগত 2024 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পলায়নের সাথে মার্কেটের তৎকালীন সভাপতি পলায়ন করলে জনাব সুমন, মোহাম্মদ আওয়াল, ফারুক ও হানিফ বাচ্চু গংরা জামাত ইসলামের কর্মী পরিচয়ে মার্কেটটি দখল নেই। তারপর থেকে বিগত 2 বছর যাবৎ মার্কেটটিতে চাঁদাবাজি, অবৈধ দোকান নির্মাণ, জোরপূর্বক অনেক অবৈধ দোকান বসানো এবং কিছু দোকান উচ্ছেদ, স্থায়ী দোকানদারসমূহে ফুটপাতের অনেক দোকান বসানো, লিফট মেরামত চালু, কথা বলে টাকা আদায় করে, অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়, ওয়াসা ও বিভিন্ন নামে ও হাতে বিপুল পরিমাণ টাকা উত্তোলন করেছে। দোকান মালিকগণের কাছ থেকে উত্তোলিত বিদ্যুৎ বিলের পরিমাণ 40 লক্ষ টাকা, ওয়াসা বিল, পানির বিল 28 লক্ষ টাকা, লিফট মেরামত ও চালু, কথা বলে আরও 30 লক্ষ টাকা বিল পরিশোধ না করে আত্মসাৎ করেছে এবং সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা যাবে। প্রশাসনের কাছে অনতিবিলম্বে মিথ্যা পরিচয়ে জনাব মোহাম্মদ সুমন, হানিফ বাচ্চু গংরা মার্কেটের সমিতির টাকা আত্মসাৎ, চাঁদাবাজি, সন্ত্রাস কার্যক্রমে উস্কানিতা হিসাবে আইনের আওতা এনে বিচারের জোর দাবি জানাচ্ছি।